আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেছি একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আর সেটি হলো পাবদা মাছের অসম্ভব স্বাদের ঝোল। তো পাবদা মাছের এই অসম্ভব স্বাদের ঝোল আপনারা কিভাবে রান্না করবেন চলুন আপনাদেরকে একে একে দেখিয়ে দেয়। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি, টমেটো, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, রসুন কুচি, মরিচ কুচি। চলুন এই পাবদা মাছের ঝোল কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমরা একে একে বাকি উপকরণগুলো দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ অনুসারে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি মরিচ কুচি। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে বাকি মশলাগুলো দিব। পেঁয়াজ, রসুন, মরিচ আমরা ভাজা ভাজা করছি। এখন আমরা দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, এরপর দিচ্ছি হলুদ 1/2 টেবিল চামচ, এখন দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে আমরা আবার নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে বাকি কাজটা করব। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, এরপরে টমেটো দিয়ে দিব। আমরা এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব। আমরা টমেটো দিয়ে 2-3 মিনিট পরে চলে এসেছি। আমাদের মাছটা রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটি খেতে অসম্ভব স্বাদের একটি তরকারি। আমরা এখন চুলার জাল অফ করে তরকারিটা পরিবেশন করে ফেলব। আমাদের পাবদা মাছের ঝোল পুরোপুরিভাবে রেডি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটি খেতেও অসম্ভব স্বাদের হয়। আপনারা সবাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই নতুন রেসিপি পাবদা মাছের ঝোল আপনাদের কাছে কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।